ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথায়? 5ই আগস্ট হাসিনা পতনের পর থেকে অধরা তিনি। কেউ বলছেন সুযোগ বুঝে বিদেশ পালিয়েছেন জাতীয় সংসদের সাবেক এই স্পিকার, আবার কেউ কেউ মনে করেন দেশেই আত্মগোপনে আছেন তিনি। তবে তার অবস্থান নিয়ে মুখ খুলতে নারাজ খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপু শিকদারের বিশেষ রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2024 সালে তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর এক এক করে সারা দেশে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়ে কারাজীবন পার করছেন তখনকার প্রতাপশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী সহ অনেকে। তবে দলের অনেক শীর্ষ নেতাদের বেশিরভাগ দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। এর মধ্যে নাম উঠে আসে বিগত সরকার আমলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের। কোথায় আছেন তিনি? রাখার আহ্বান জানাচ্ছি। শিরীন শারমিনকে তো অনেক আগে গ্রেফতার করা উচিত ছিল। গ্রেফতার না করার ফলে সে তো যে কোনো সুযোগে যে কোনোভাবে বের হয়ে যাবেই। আর তার জন্য তো পাহারাদার 24 ঘন্টায় কোথাও নিয়োগ নাই। এরকম তো রাষ্ট্র নির্দেশ দেয় না তারা কাস্টডিতে নাও। যখন একটা লোকে কাস্টডিতে আপনি নেন নাই, তার কেন পালালো, কিভাবে পালালো, সেটা এই প্রশ্নটা অবান্তর হয়ে দাঁড়ায়। এক অনুসন্ধানে জানা যায়, সরকার পতনের দিন দুপুরের আগেই ছাত্র জনতার সংসদ ভবনে আসার খবরে কোনো প্রকার প্রটোকল ও স্টিকার ছাড়া গাড়িতে করে সপরিবারে নিজের সরকারি বাসা ছাড়েন তিনি। সেখান থেকেই তিনি নিরুদ্দেশ হয়ে যান। এরপর রংপুরে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিনকে হত্যার অভিযোগে গত 27 আগস্ট শিরীন শারমিন, সাবেক মন্ত্রী টিপু মুন্সিসহ 17 জনের বিরুদ্ধে আমলি আদালতে মামলা দায়ের করা হয়। অভিযোগ আছে, আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক এই স্পিকার পাসপোর্টের জন্য আঙ্গুল ও চোখের ছাপ দিয়েছেন, যদিও এ নিয়ে কথা বলেনি পাসপোর্ট অফিস। তিনি বর্তমানে রাজধানীর অভিজাত এলাকা বনানীর আশপাশে সুরক্ষিত জায়গায় আছে বলে গোয়েন্দা তথ্য থাকলেও নিশ্চিত নন তারা। আর পুলিশ সদর দপ্তরও এ নিয়ে মুখ খোলেনি। তবে তার অবস্থান নিশ্চিত হওয়া বা খোঁজ পাওয়ার দায়িত্ব গোয়েন্দাদের বলে জানান এই অপরাধ বিশেষজ্ঞ। আইনের আওতায় যাদেরকে আনা যাচ্ছে না বা আনা হচ্ছে না, এর পিছনে কেউ কোনো সহযোগিতা করছে কিনা সেটাও খুঁজে বের করার প্রয়োজন। এখন এটি তো আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো বা তাদের বিভিন্ন পর্যায়ে যে সোর্সগুলো আছে, তারা সেটা খুঁজে বের করা তাদের পক্ষে সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ না হলে শিরীন শারমিনের মতো অনেকেই আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার আশঙ্কা তার। তিনি যে সরকারের স্পিকার, সেই সরকারই যেখানে নেই সেখানে তিনি পদত্যাগ করেছেন কি করেন না, এটি এখন খুব বিবেচ্য বিষয় না। এদিকে সাবেক স্পিকার শিরীন শারমিন সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে আছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।